পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হবার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এবছরের অবস্থাও গত বছরের চেয়ে খুব বেশি আলাদা কিছু না। উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিল এবং মে মাস, কিন্তু এর মাঝেই তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়েছে। সেই সাথে সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রতিদিনই খবর আসছে যে দেশ জুড়ে গরমের জন্য মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই এমন পরিস্থিতিতে বিভিন্ন অসুখ এড়াতে এবং নিজেদেরকে সুস্থ রাখতে খাবার দাবারে যেসব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সেটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক এই গরমে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না। প্রথমত মশলা জাতীয় খাবার। বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে, কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে। শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরম লাগতে শুরু করে। দ্বিতীয়ত ডিম। শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম হলো ডিম, কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে। তৃতীয়ত আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস। অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোল্ড ড্রিঙ্কস খেলে গরম কম লাগে, কিন্তু এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তৃষ্ণার্ত বোধ করে মানুষ। কোল্ড ড্রিঙ্কস কতটা ক্ষতিকারক তা নিয়ে আমরা একটি আলাদা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেটা এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। চতুর্থত ফাস্ট ফুড। ফাস্ট ফুড নিয়ে বছরের পর বছর ধরে বহু আলোচনা সমালোচনা চললেও মানুষ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, পিৎজা ইত্যাদি হামেশা খাচ্ছে। কিন্তু গরমের সময় তো বটেও, সাধারণ মানুষ এগুলো সারা বছরই খেয়ে থাকে, যেটা একদমই উচিত নয়। কারণ এইসব খাবারে প্রচুর পরিমাণে শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে, ফলে এগুলো রক্তচাপকে প্রভাবিত করে, প্রদাহ বাড়ায় এবং শরীর গরম করে। পঞ্চমত ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত তেলে ভাজা খাবার মুখরোচক হলেও তা শরীরের জন্য মোটেও ভালো না। এ ধরনের খাবার গরমে এড়িয়ে চলতে হবে। ভাজা পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে। চা ও কফি। শীতকালে শরীর গরম রাখার জন্য অনেকে চা কফি পান করেন। তাহলে যে চা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তা নিশ্চয়ই গরমকালেও একই ভূমিকা পালন করবে। তাই গরমকালে অতিরিক্ত চা কফি পান করা উচিত নয়, কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে পানি শূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। দুগ্ধ জাতীয় খাবার। গরমকালে দুধ জাতীয় খাবার যেমন মুয়ানেস বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ গরমের সময় এই জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। তেল চর্বি জাতীয় খাবার। গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস কার না পছন্দ, কিন্তু গরমের সময় এগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। সেই সাথে সুস্থ থাকার জন্য পোলাও, বিরিয়ানি ইত্যাদি তেলযুক্ত খাবারকেও না বলা উচিত। অতিরিক্ত চিনি ও লবণ। চিনি ও লবণ এই দুটো জিনিসই এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরো বেশি হয়ে দাঁড়ায়। এই সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে। তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেস ফুড খাওয়া একদমই উচিত না। নিজেকে এবং নিজের পরিবারকে এই তীব্র গরমে সুস্থ রাখতে এগুলো এড়িয়ে চলা যেতেই পারে। এর পরিবর্তে আপনারা কম মশলা জাতীয় খাবার, শাকসবজি, পাতলা স্যুপ, ডাবের জল, লেবু জল, ফলমূল, কাঁচা আমের শরবত, টক দই ইত্যাদি খেতে পারেন এবং অবশ্যই কমপক্ষে 4 থেকে 5 লিটার জল পান করা উচিত। পরিশেষে খাবার সংরক্ষণের ক্ষেত্রে সচেতন থাকা উচিত। গরমের সময় চারপাশে এত বেশি তাপমাত্রা থাকে যে খাবারগুলোতে সহজেই ব্যাকটেরিয়া হতে পারে। তবে খাবার একটা নির্দিষ্ট তাপমাত্রার মাঝে থাকলে ব্যাকটেরিয়া জন্মায় না। তাপমাত্রা লিমিট ক্রস করলেই ব্যাকটেরিয়া হয়। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে ও 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে খাবারে ব্যাকটেরিয়া জন্ম নেয় না। গরমের সময় খাবার সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং বাসি খাবার একদমই খাওয়া যাবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই মূল্যবান ইনফরমেশনগুলি শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আলোচনা হবে পরের ভিডিওতে নতুন কোনো হেলথ বা ফিটনেস টিপস নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড আলভিদা।